একজন আমায় জিজ্ঞেস করেছিলেন, আপনি পৌরোহিত্য করেন, বইতে হয়েছে? একজন নারী পুজো করায়, তাকে অনেকে টিটকারি করলেন, আপনি পুজো করছেন, আপনার পৈতা হয়েছে। নারীর আবার পৈতা কিসের? নারী পুজো করতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বহু নারী আছে যারা পুজো করার অধিকারী এবং পুজো করার মতো শাস্ত্রপাঠ বা বেদজ্ঞ। সেই নারীদের কেবলমাত্র নারী হওয়ার জন্য বঞ্চনা করা হয়, লাঞ্ছনা করা হয়, তাকে সেই অধিকারটা দেওয়া হয় না। কিন্তু ব্রাহ্মণ ঘরের নারীরা যেমন এর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না, সুপ্রিম কোর্টে যাচ্ছে না, ঠিক তেমনিভাবে পুরুষরাও তাদের এই অধিকার দিতে চায় না। আমরা দেখেছি যে বৈদিক যুগে লোপামুদ্রা, মৈত্রেয়ী, গার্গী এরা এই অধিকারগুলো পেতেন। নারী স্বাধীনচেতা ছিলেন, নারী দার্শনিক ছিলেন, নারী বেদজ্ঞ ছিলেন। কিন্তু রাজা প্রবাহন যখন দেখলেন যে এই নারীকে যদি অধিকার দেওয়া হয় তাহলে এই নারী ব্রাহ্মণ্য ধর্মকে শেষ করে দেবে, জাতপাত যে প্রথাটা টিকিয়ে রেখে ব্রাহ্মণরা বংশ পরম্পরায় যুগ যুগ টিকে রয়েছে, তারা অধিকার কায়েম করছে, অন্যদের খর্ব করে রেখেছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রবাহন এই লোপাকে ভৎসনা করলেন এবং তার পরবর্তীকালে ব্রাহ্মণরা নারীদের থেকে পৈতা নিয়ে নিলেন, নারীদের থেকে পৈতা নিয়ে নিলেন, পুজোপাঠ নিয়ে নিলেন, পৌরোহিত্য করার অধিকার নিয়ে নিলেন। তারপর কোনো নারী কিন্তু সুপ্রিম কোর্টে যায়নি, তারপর থেকে সোচ্চার কেউই হয়নি। কিন্তু বর্তমান সময়ে আম্বেদকরবাদীরা যখন জেগে উঠেছে, চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কোনটা ঠিক কোনটা ভুল, নারী তোমার অধিকার আম্বেদকর হিন্দু কোড বিলে দিয়ে গেছে, তুমি তোমার অধিকার নিয়ে নাও, সেই সময় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষ জুড়ে নারীরা কিন্তু সোচ্চার হচ্ছে, নারীরা বিরোধ করছে। এইভাবে নারীরা যদি জেগে ওঠে, নারীরা যদি যে উদারচেতা মনোভাব আছে সেই উদারচেতা মনোভাব দেখায়, আগামী দিনে কিন্তু ব্রাহ্মণ্য ধর্ম ধ্বংস হবে, জাতপাত বিলুপ্ত হবে এবং আগামী দিনে ভারতবর্ষ আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন হবে। অর্থাৎ নারী পুরুষ ভেদাভেদ থাকবে না, জাতপাতের ভেদাভেদ থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে ব্রাহ্মণদের বিরুদ্ধে, পুরুষ ব্রাহ্মণদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে ব্রাহ্মণ নারীদের। সেই জায়গায় বিরোধ দেখা যাচ্ছে, বিরোধের সূত্রপাত হচ্ছে, আগামী দিনে কিন্তু সেই দিকেই যাচ্ছে। ভারতবর্ষ মুক্তির দিশা দেখাবে নারী ব্রাহ্মণ বা নারী ব্রাহ্মণ কন্যা যারা রয়েছে তারাই কিন্তু এর দিশা দেখাতে পারে। একজন আমায় জিজ্ঞেস করেছিলেন, আপনি পৌরোহিত্য করেন, বইতে হয়েছে? আমি বললাম, বইতে কেন? যে সামাজিক অনুষ্ঠান একটা জাতিকে অন্য জাতির থেকে আপলিফট করে দেয়, তার মানে কি অন্য জাতগুলোকে নামিয়ে দেয় নিচে, কেন সেটা এই যুগে হবে? বললাম, অনেকেই হয়তো আমার বিরোধিতা করবেন যে উপনয়ন কেন হবে না, ব্রাহ্মণ হয়ে জন্মেছি না, এই যুগে কি এগুলো খুব দরকার আছে? দরকার নেই। সব মানুষ এক, এখানে জাতি ধর্ম নির্বিশেষে, লিঙ্গ নির্বিশেষে সবাই এক। এই বিভেদটা করবেন না প্লিজ। ব্রাহ্মণ কন্যা যারা রয়েছে তারাই কিন্তু এর দিশা দেখাতে পারে। ধন্যবাদ। বিএমপি নিউজ, সঙ্গে থাকবেন।